সেই ঘরের মধ্যে কেউ ছিল না, মা এবং মেয়ে ছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। দুনিয়ার অন্য কোনো মানুষ দেখতো না, দুনিয়ার কোনো মানুষ দেখে না, কিন্তু আমার আল্লাহ রব্বুল আলামিন, আমার আপনার আল্লাহ, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দেখেন। এই জন্য গোপনেও যদি গুনাহ করে, প্রকাশ্যেও যদি কোনো বান্দা গুনাহ করে, সমস্ত গুনাহের খবর আল্লাহ রব্বুল আলামিনের কাছে চলে যায়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সবাই একটু মহব্বতের সহিত জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া। মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র রমজান মাসে শেষ দশকে জুমার দিনে জামে মসজিদে আসার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। রমজান মাসকে তিনটা ভাগে ভাগ করা হয়েছে। এক নাম্বার আউয়ালুহু রাহমাতুন, রমজানের প্রথম ভাগ হচ্ছে রহমত। ওয়া আউসাতুহা মাগফিরাতুন, দ্বিতীয় ভাগ হচ্ছে মাগফিরাত, ক্ষমা। ওয়া আখিরুহা ইতকুম মিনান নার, আর শেষ ভাগ হচ্ছে জাহান্নাম থেকে মুক্তির। এই রমজান মাসকে আমরা সাধারণত ভাবি যে রমজান মাসকে আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন বেশি বেশি ইবাদত করার জন্য, বেশি বেশি নামাজ পড়ার জন্য, বেশি বেশি তেলাওয়াত করার জন্য, সব ভালো কাজগুলো বেশি বেশি করার জন্য রমজান দেওয়া হয়েছে। এটা তো আছেই, কিন্তু কোরআন এবং হাদিস থেকে, বিশেষভাবে কোরআন থেকে বোঝা যায় রমজানের এই প্রাসঙ্গিক বিষয়গুলো তো আছে, কিন্তু রমজানের অন্যতম একটি উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তাআলার ভয় অন্তরের মধ্যে ফিট করা, আল্লাহ তাআলার ভয় অন্তরের মধ্যে নিয়ে আসা। এই জন্যই আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, মুমিন বান্দা, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে। এই রোজা শুধু তোমাদের উপর ফরজ করা হয়েছে বিষয়টা এমন নয়, পূর্ববর্তী উম্মতের উপরেও ফরজ করা হয়েছিল। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তো তোমাদের উপর কেন ফরজ করা হলো? লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হতে পারো, যেন তোমরা আল্লাহর ভয় পাও, যেন তোমরা আল্লাহর ভয় তোমাদের অন্তরের মধ্যে আনতে পারো। রোজা এমন এক ইবাদত, যে ইবাদত মানুষ শুধু আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্যই করে। নামাজ পড়ে মানুষ, এর মধ্যে লৌকিকতা আসতে পারে, অন্যকে দেখানোর জন্য আসতে পারে, হতে পারে এটা। মানুষ সাদকা করে, যাকাত আদায় করে,
দান খয়রাত করে, এগুলোর মধ্যে অন্যকে দেখানোর একটা বিষয় থাকতে পারে, কিন্তু রোজা এমন এক ইবাদত যে ইবাদত বান্দা আদায় করে শুধু আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। কিভাবে? বান্দার অনেক সুযোগ থাকে, সারাদিন সে না খাওয়া থাকে, সে চাইলেই ঘরের ভিতর তালা লাগিয়ে খাবার খেতে পারে, চুপি চাপে পানি খেতে পারে, কিন্তু সে খায় না। ভয় কার? আল্লাহর। ইফতারের পূর্ব মুহূর্তে যখন টান টান উত্তেজনা থাকে, পেটে ক্ষুধা, সামনে মজাদার খাবার, এখনো আজান হয় নাই, বান্দা খাবারে হাত লাগায় না, বান্দা খায় না, কারণ যদি খেয়ে ফেলে দেখবে কে? আল্লাহ। আল্লাহর ভয় তার অন্তরের মধ্যে বিদ্যমান। আল্লাহর ভয় যেমন অর্জন করা, তাকওয়া অর্জন করা আল্লাহ তাআলার বিধান, ঠিক এই রমজানের রোজা ইফতার করা এটাও আল্লাহ তাআলার বিধান। কি বলেন? খাওয়া দাওয়া আল্লাহ তাআলার বিধান না? আল্লাহ তাআলার বিধান। আল্লাহ বলেন কুলু ওয়াশরাবু, তোমরা খাও এবং পানাহার করো, তোমরা পানাহার করো, এটা আল্লাহ তাআলার বিধানের ভিতরেই পড়ে। তো বান্দা না খেয়ে থাকে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, আবার খায়ও আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, তাহলে রোজা এমন এক ইবাদত যে ইবাদত বান্দা আদায় করে একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্যই, আল্লাহ তাআলার জন্যই। বলে এই রোজার লাভ কেমন? আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বি, যে বান্দা আমার জন্য রোজা রাখে, বান্দা আমার ভয়ে রোজা রাখে, আমার ভয়ে সে পানাহার করে না, সুযোগ থাকার পরেও সে সুযোগ গ্রহণ করে না, বান্দা যেহেতু আমার জন্য রোজা রাখে, ওয়া আনা আজজি বিহি, আমি আল্লাহ স্বয়ং তাকে প্রতিদান দিব। সুবহানাল্লাহ। অপর বর্ণনায় পাওয়া যায়, এর আরেক অনেকগুলো ব্যাখ্যা হতে পারে, আল্লাহ নিজ হাতে পুরস্কার দিবেন রোজার। অপর ব্যাখ্যায় আছে আল্লাহ তাআলা নিজ হাতে পুরস্কার দিবেন, মানে হচ্ছে আল্লাহ তাআলা স্বয়ং রোজাদারের জন্য হয়ে যাবেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ যদি আমাদের জন্য হয়ে যায় তাহলে আমাদের আর কোনো টেনশন নাই। আল্লাহ তাআলা আমাদের জন্য যদি হয়ে যায় তাহলে আমাদের আর কোনো পেরেশানি নাই। এই জন্য রোজা একমাত্র আল্লাহ তাআলার ভয় অর্জন করার জন্য, আল্লাহ তাআলার ভয় যেন অন্তরের মধ্যে চলে আসে, এই জন্যই হচ্ছে রোজা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। হে ইমানদারগণ, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ, এবং তোমরা লক্ষ্য করো, তোমরা চিন্তা ভাবনা করো আখিরাতের জন্য তোমরা কি প্রেরণ করবে। আখিরাতের মধ্যে তোমাদের বিশাল এক জগৎ থাকবে, সেই জগতের মধ্যে কি জিনিস পাঠাবে তোমরা সেই জিনিসের ফিকির করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কৃতকর্ম সম্পর্কে জানেন। বান্দা প্রকাশ্যে যেই সমস্ত কাজ করে, বান্দা গোপনে যেই সমস্ত কাজ করে, আল্লাহ রাব্বুল আলামিন যেমন প্রকাশ্য জিনিস জানেন, গোপনের জিনিসও জানেন। বান্দা প্রকাশ্যে যত আমল করবে সেইটাও আল্লাহ রাব্বুল আলামিন জানেন, বান্দা গোপনে যেই সমস্ত আমল করবে সেই সমস্ত আমল আল্লাহ রাব্বুল আলামিন জানেন। বান্দা প্রকাশ্যে গুনাহ করলে যেমন আল্লাহ রাব্বুল আলামিন জানেন, গোপনে গুনাহ করলেও আল্লাহ রাব্বুল আলামিন জানেন। ইন্নাল্লাহা আলিমুম বিমা ফিস সুদূর, বান্দার অন্তরের মধ্যে যেই সমস্ত বিষয় আছে, বান্দার অন্তরের মধ্যে যেই সমস্ত বিষয়ের প্রতিধ্বনি হয় সেই সমস্ত বিষয়ের সংবাদ আমার আল্লাহ জানেন। প্রকাশ্য জিনিসে আল্লাহ জানবেন, গোপনে যেটা হয় সেটাও আল্লাহ জানেন। সব কিছুর ক্ষমতা
সব কিছুর জ্ঞান মহামহিম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আছে। খলিফাতুল মুসলিমিন সাইয়েদনা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শাসনকর্তা, সেই জামানার তিনি খলিফা। তিনি রাত্রিবেলা হেঁটে হেঁটে জনগণের খবর নেন, প্রতিনিধিদের খবর নেন, কে কিভাবে আছে, কে কোন হালতে আছে, তিনি যে দেখেন। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক বাড়ির দরজার কাছে গেলেন। বাড়ির দরজার কাছে যাওয়ার পরে গুনগুন শব্দে শুনতে পেলেন এক মা তার মেয়েকে বলতেছে, আজকে বকরির দুধ তো কম হয়েছে, যদি এই দুধ নিয়ে বাজারে যাওয়া হয় তাহলে নির্দিষ্ট পরিমাণ অর্থ পাওয়া যাবে না, যতটুকু টাকা আমাদের প্রয়োজন ততটুকু পাওয়া যাবে না, কাজে একটা কাজ করো, দুধের মধ্যে পানি মিশিয়ে দাও। মেয়ে মাকে ডেকে বলে, মা এই ধরনের ভেজালযুক্ত কাজ আমরা করতে চাই না, কারণ বর্তমান যুগের খলিফা সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি জানতে পারেন তাহলে আমাদের খবর আছে, যদি আমাদের ভেজালের কথা তিনি জানতে পারেন তাহলে আমাদেরকে উপযুক্ত শাস্তি প্রদান করবেন। মা মেয়েকে ডেকে বলে, খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এখানে কি করতে আসবেন? তিনি তো তেনার বাসভবনে আছেন, তিনি তেনার বাড়ির মধ্যে আছেন, যদি তুমি দুধ মিশিয়ে দাও সে দেখতে পারবে না। মেয়ে মাকে ডেকে বলে, মা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে না, কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন রব আছেন, তিনি তো দেখেন। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শোনার পরে তিনি তার বাড়িতে চলে আসলেন। পরের দিন সেই বাড়িতে সেই বুড়িমার কাছে খবর পাঠালেন, তুমি তোমার কন্যাকে নিয়ে মেয়েকে নিয়ে তুমি আমার দরবারে উপস্থিত হয়ে যাও। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দরবারে উপস্থিত হলেন। তিনি জিজ্ঞাসা করলেন, গতকালকে তোমরা কোনো ঘটনা ঘটাইছো কিনা? গতকালকে তোমাদের মধ্যে যেই কথোপকথন হয়েছে সেটা আমি শুনেছি। তোমরা, তোমার কন্যা, তোমার মেয়ে এত বুজুর্গ, এত আল্লাহ রাব্বুল আলামিনের ভয় তার অন্তরে বিদ্যমান, কাজেই তোমার মেয়ের সাথে আমার সন্তানের বিয়ে দিয়ে দিব। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সন্তানের সাথে সেই মেয়েটার বিয়ে পড়িয়ে দিলেন। সুবহানাল্লাহ। সেই ঘরের মধ্যে কেউ ছিল না, মা এবং মেয়ে ছিল, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। দুনিয়ার অন্য কোনো মানুষ দেখতো না, দুনিয়ার কোনো মানুষ দেখে না, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন, আমার আপনার আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেখেন। এই জন্য গোপনেও যদি গুনাহ করে, প্রকাশ্যেও যদি কোনো বান্দা গুনাহ করে, সমস্ত গুনাহের খবর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চলে যায়। এই জন্য এই যে আল্লাহ তাআলার ভয়, আল্লাহ রাব্বুল আলামিনের ভয় যদি বান্দার অন্তরে চলে আসে, তাহলে সে প্রকাশ্য তো গুনাহ করবেই না, গোপনেও সে গুনাহ করবে না। যেমন এই বৃদ্ধা মহিলার মেয়ে, সে গোপনেও গুনাহ করে নাই, ভেজাল সে যুক্ত করে নাই, যার কারণে এমন পরিস্থিতি হয়েছে এই মেয়ের গর্ভে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে এমন এক বাদশা দিয়েছিলেন যার নাম ছিল খলিফা হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি। এমন বাদশা ছিলেন, তার ভয়ে মানুষ থরথর করে কাঁপত। এমন বাদশা তিনি ছিলেন, তার আমলে এই পরিমাণ ইনসাফ ছিল, এই পরিমাণ সদাচার ছিল। বাঘ এবং ছাগল, বাঘ এবং হরিণ এক ঘাটে পানি খাইত, বাঘ হরিণের উপর আক্রমণ করত না। এমন ইনসাফপূর্ণ বাদশা আল্লাহ রাব্বুল আলামিন ওই যে তাকওয়ার কারণে, আল্লাহর ভয়ের কারণে পৃথিবীতে দান করেছেন। একদিনের ঘটনা, হঠাৎ করে একদিন বাঘ এবং ছাগল, বাঘ এবং হরিণ পানি খাওয়ার সময় বাঘ হরিণের উপর আক্রমণ করছে। এক লোক দেখে বলতেছে, হ্যাঁ, খলিফা ওমর ইবনে আব্দুল আজিজ হয়তো মৃত্যুবরণ করছে, কারণ তিনি যদি জীবিত থাকতেন তাহলে পৃথিবীর বুকে এমন ইনসাফ প্রতিষ্ঠিত হয়েছিল, কোনো মানুষ কেন বাঘ হরিণের উপর আক্রমণ করার সাহস পেত না।
এগুলো হয়েছে একমাত্র আল্লাহ রব্বুল আলামিনের ভয়ের কারণে। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে রমজান দান করলেন তাকওয়া অর্জন করার জন্য। আল্লাহ রব্বুল আলামিন বলেন লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেন তোমরা মুত্তাকি হতে পারো। বান্দা তাকওয়ার গুণ অর্জন করবে, এই জন্য বান্দাকে রমজান দান করা হয়েছে, রমজানুল মুবারক দান করা হয়েছে। বান্দা যদি গোপনে গোপনে কোনো কিছু খেয়ে ফেলতে চায় তাহলে খেতে পারে, কিন্তু একমাত্র আল্লাহ রব্বুল আলামিনের ভয়ের কারণে সে পানাহার করে না। আমরা কেন খাই না? আমরা ইচ্ছা করলে তো নাস্তা করে আসতে পারতাম, গোপন কক্ষের মধ্যে বসে বসে পান করতে পারতাম না, কিন্তু পান করি না কেন? আমাদের অন্তরে আল্লাহ রব্বুল আলামিনের ভয় আছে। এই রমজান মাস হচ্ছে ট্রেনিংয়ের মাস। আল্লাহ রব্বুল আলামিনকে যেমন রমজান মাসে ভয় করতেছি, রমজান মাসে যে ভয় করতেছি, বাকি 11টা মাস যেন আল্লাহকে ভয় করে হারাম খাবার থেকে বেঁচে থাকি, অন্যের হক মেরে দেওয়া থেকে যেন বেঁচে থাকি, গরিব অসহায়দের প্রাপ্য বুঝিয়ে না দিয়ে আত্মসাৎ করা থেকে যেন আমরা বেঁচে থাকি। এটা হচ্ছে ট্রেনিং। বাকি 11 মাসের ট্রেনিংয়ের জন্য, 11 মাস আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করার জন্য আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে রমজান দান করলেন। যুগে যুগে যেই সমস্ত মানুষ আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করেছে, আল্লাহ রব্বুল আলামিনের ভয় অন্তরের মধ্যে ঢুকিয়েছে, আল্লাহ রব্বুল আলামিন সমস্ত মানুষকে দামি বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। কারণ যেই ব্যক্তির মধ্যে তাকওয়া থাকবে, যেই ব্যক্তির মধ্যে আল্লাহ রব্বুল আলামিনের ভয় থাকবে, আল্লাহ রব্বুল আলামিনের ভাষ্যমতে, নবীজির ভাষ্যমতে সেই ব্যক্তি সবচেয়ে বড় দামি। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে সবচেয়ে বেশি সম্মানিত ওই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহ রব্বুল আলামিনকে বেশি ভয় পায়। যে ব্যক্তি আল্লাহ রব্বুল আলামিনকে বেশি ভয় পায়, ইন্না আকরামাকুম, নিশ্চয়ই সে তোমাদের মধ্যে সবচেয়ে বেশি সম্মানিত। যুগে যুগে যে সমস্ত মানুষ আল্লাহ রব্বুল আলামিনকে ভয় পেয়েছে, গুনাহের বিষয়কে ভয় পেয়েছে, আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার মধ্যেও তাকে দামি করিয়েছেন, আখিরাতেও তাকে দামি করবেন। সাইয়েদনা হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রব্বুল আলামিনকে ভয় পেয়েছিলেন, এই কারণে তাকে আজিজে মিশরের প্রেসিডেন্ট বানায় দিয়েছেন। জুলাইখা যখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে খারাপ কর্ম করার জন্য একটা রুমের মধ্যে বন্দী করে দেয়, দুনিয়ার কোনো মানুষ দেখে না, মিশরের তৎকালীন গভর্নর দেখে না, মিশরের কোনো জনগণ দেখে না, রাজপ্রাসাদের কোনো কর্মচারী দেখে না, কোনো খাদেম খুদ্দাম কেউ দেখে না। গোপন কক্ষে জুলাইখা এবং হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম একসাথে হয়েছেন। মনের নফসের বিষয়কে চরিতার্থ করবেন, মনের খায়েশাতকে মিটাবেন, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামকে নিজ কুদরতে হেফাজত করবেন। সাতটা দরজায় তালা মারার পরেও ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে খারাপ কাজ করতে পারে নাই, কারণ ইউসুফ নবীর মতে আল্লাহ রব্বুল আলামিনের ভয় বিদ্যমান ছিল। আল্লাহ রব্বুল আলামিনের ভয় বিদ্যমান থাকার কারণে, আল্লাহ রব্বুল আলামিনের তাকওয়া ভয় থাকার কারণে ইউসুফ নবী খারাপ কর্মে লিপ্ত হন নাই। বুঝেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কেমন পরীক্ষার মধ্যে লিপ্ত হয়েছিলেন। মিশরের গভর্নরের স্ত্রী, স্বাভাবিকভাবে রাজা প্রজাদের স্ত্রী কি অসুন্দরী হয় না সুন্দরী হয়? সুন্দরী হয়। মিশরের মানুষ তো এমনিতেই সুন্দর, আবার ওই জায়গায় মিশরের প্রেসিডেন্টের স্ত্রী, তাহলে কত বেশি সুন্দরী। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই সৌন্দর্যতার কাছে হার মেনে যাবে এমন এক অবস্থা, কারণ অন্তর নফস, তো মানুষের অন্তর খারাপ কর্মের দিকে ধাবিত হবে, এটাই স্বাভাবিক। ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু, নফস মানুষদেরকে খারাপ কর্মের দিকে নিয়ে যায়। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের অন্তরটাও খারাপ কাজের দিকে এগিয়ে যাবে এমন অবস্থা।
ইল্লা মা রহিমা রব্বি। তবে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমার অন্তর খারাপ কাজের দিকে যাবে যাবে এমন অবস্থায় আমার আল্লাহ আমার উপর দয়া করেছেন। আমার অন্তরে আল্লাহর ভয় থাকার কারণে খারাপ কর্মে আমাকে লিপ্ত করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে টাস টাস করে দরজাগুলো খুলে দিয়েছেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জুলাইখার খপ্পর থেকে বের হয়ে তিনি পরিত্রাণ পেয়ে গেছেন। তাহলে সম্মানিত করেছেন কে? কেন? তার অন্তরের মধ্যে তাকওয়া ছিল, তার অন্তরের মধ্যে খাশিয়াতুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের ভয় ছিল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেফাজত করেছেন। এই জন্য প্রকাশ্যে গুনাহ করি কিংবা গোপনে গুনাহ করি, সমস্ত কিছু জানেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জামানায় সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সফর করতে করতে মরুভূমির মধ্যে গিয়েছেন। মরুভূমির মধ্যে যাওয়ার পরে দেখতে পান একজন রাখাল বকরি চড়াইতেছেন, বকরিগুলো দেখাশোনা করতেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাখালকে বললেন, রাখাল, দূর দূরান্ত থেকে সফর করতে করতে এসেছি, প্রচন্ড ক্ষুধা আমার পেটের মধ্যে, তুমি আমাকে একটু দুধ দাও, দহন করে আমার ক্ষুধাটা নিবারণ করি। রাখাল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিনতে পারে নাই। তিনি খলিফাতুল মুসলিমিন এই হিসেবে তিনি জানতেন না, কিন্তু নাম জানতেন। নাম জানতেন, এই দেশের বাচ্চা হচ্ছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, কিন্তু জীবনে কখনো চোখে দেখে নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বললেন, আমাকে বকরির দুধ দহন করে দাও, আমার পেটে প্রচন্ড ক্ষুধা, ক্ষুধা নিবারণ করি। রাখাল বালক বলল, তোমাকে আমি দুধ দহন করে কিভাবে দেব? এই বকরির মালিক তো আমি নই, এই বকরির মালিক তো আমি না, আমি সাধারণ একজন রাখাল, এগুলোর দেখাশোনা করি। দুধ দহন করে তোমাকে দেওয়ার মতো ক্ষমতা অধিকার আমার নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বুঝতে পারলেন যে যুবকটা সত্যনিষ্ঠ যুবক, কারণ মালিকের অনুমতি ছাড়া সে দিতে চায় না। সে কথার মাধ্যমে প্রমাণ করলো সে সত্যনিষ্ঠ, তাকে একটু পরীক্ষা করা দরকার, সে কি আসলেই সত্যবাদী নাকি লোভে পড়ে তার সত্যবাদিতা দূর হয়ে যায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার যুবককে বললেন, যুবক, এক কাজ কর, তুমি তো এমনিতে আমাকে দুধ দিবে না, একটা বকরি তুমি আমার কাছে বিক্রি করে দাও। বিক্রি করে দেওয়ার পরে তোমার মালিকের কাছে যখন যাবে তখন মালিককে বলবে যে, মালিক, একটা বকরি বাঘে খেয়ে ফেলছে, এই জন্য বকরি একটা কম। এক্ষেত্রে হবে আমার পিপাসাও নিবারণ হবে, আবার তুমি কিছু টাকা পয়সাও পেয়ে গেলা, তুমিও কিছু লাভবান হলে, আমারও লাভ হলো। রাখাল এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জবাব দেয়, মিয়া, আমাকে কি বলদ পাইছেন? আমি আপনি লেনদেন করব, এটার মালিক তো আমি নই, কিন্তু হাসরের ময়দানে যেই দিন আমি মহামহিম আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়াবো, সেই দিন তো আমি আল্লাহর সামনে চোর হিসেবে সাব্যস্ত হব। সেই দিন আমার অবস্থা কি হবে? আর যদি এই দেশের বাদশা খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতে পারে, তাহলে তো আমার অবস্থা আরও বেগতিক। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসকে মুসকে হাসে, মনে করে কি বলে, আমি হচ্ছে এই দেশের খলিফা, কিন্তু সে আমার চিনতে পারে নাই। কিন্তু এখান থেকে বোঝার বিষয় হলো, সে রাখাল যুবক যদি ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে বকরি বিক্রিও করে ফেলতো, দেখার কেউ ছিল? দুনিয়ার কেউ দেখতো না, কিন্তু দেখতো কে? আল্লাহ। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমাদের জন্য রোজা ফরজ করা হয়েছে লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদের মধ্যে যেন ভয় চলে আসে, তোমাদের মধ্যে যেন আল্লাহ রাব্বুল আলামিনের ভয় চলে আসে, এই জন্য রোজাকে ফরজ করা হয়েছে। তোমরা যেন অন্যের সম্পদ আত্মসাৎ না করো, ভাইয়ের সম্পদ আত্মসাৎ না করো, বোনের সম্পদ আত্মসাৎ না করো, এই জন্য রোজাকে ফরজ করা হয়েছে। রমজান মাস থেকে তোমরা সবক গ্রহণ করবে, শিক্ষা নেবে, সারা বছর 11টা মাস এটা ফিট করবে। আরেক ঘটনা, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রখ্যাত সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, অনেক বড় সাহাবী,
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কার্যালয়ে আসছে, তিনি রাষ্ট্রীয় কোষাগারে থাকেন, রাষ্ট্রীয় কাজ কারবার করেন। আসছে, আসার পরে দেখতেছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রীয় হিসাব কিতাব করতেছেন, তার সামনে একটা বাতি জ্বালানো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছেন, আসার পরে বলতেছেন, ইয়া আমিরুল মুমিনিন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনার সাথে আমার একটু কথা আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথমেই প্রশ্ন করছেন, তুমি যে কথা আমার সাথে বলবে সেটা কি তোমার ব্যক্তিগত কথা, আমার সাথে ব্যক্তিগত কথা, নাকি রাষ্ট্রীয় কোনো কথা? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ব্যক্তিগত বিষয়ে, আপনার সাথে ব্যক্তিগত বিষয়ে আমি কথাবার্তা বলতে চাই। এই কথা বলার সাথে সাথে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সামনে থাকা বাতিটা নিভিয়ে ফেলছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া আমিরুল মুমিনিন, একজন মেহমান আসার পরে স্বাভাবিকভাবে উচিত হুজুর তার মেহমানদারি করানো, তাকে সম্মান দেখানো, তাকে সম্মানের জায়গায় বসানো। কিন্তু আমি মেহমান হয়েছি আপনার কাছে, আপনি বাতিটাকে নিভিয়ে ফেললেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটা কেমন সভ্যতা? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিলেন, আলী, তুমি তো জানো আমি রাষ্ট্রীয় কাজে ব্যস্ত থাকি, আমি রাষ্ট্রের কাজ করতেছিলাম রাষ্ট্রের বাতি জ্বালিয়ে। তুমি যখন আমার কাছে আসার পরে বললে ব্যক্তিগত বিষয়ে পরামর্শ করার জন্য, ব্যক্তিগত বিষয়ে কথা বলার জন্য আমার কাছে এসেছো, ব্যক্তিগত কাজের জন্য রাষ্ট্রীয় বাতি ব্যবহার করব, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে হাসরের ময়দানে ধরেন, ওমর তুমি রাষ্ট্রের বাতি জ্বালিয়ে ব্যক্তিগত কাজ করেছিলে, এই কথার জবাব চাই। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমার কাছে জবাব চাই, সেই দিন আমি জবাব দেওয়ার মতো কোনো ক্ষমতা নাই। ব্যক্তিগত কাজে রাষ্ট্রীয় বাতি ব্যবহার করব, আল্লাহ যদি ধরে ফেলেন তাহলে আমার অবস্থাটা কি হবে? এইটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের ভয়, এইটা হচ্ছে তাকওয়াল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনকে যেই ব্যক্তি ভয় করবে, আল্লাহ রাব্বুল আলামিনের ভয় যেই ব্যক্তির অন্তরের মধ্যে আসবে, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেও তাকে সম্মানিত করবেন, আখিরাতেও তাকে সম্মানিত করবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমি যে অবস্থাতেই থাকি, দুনিয়ার যেখানেই থাকি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার অবস্থানকে টের পান। এই জন্য আমি যেখানে বসে আছি মোবাইলের মধ্যে গুনাহ করতেছি, কেউ দেখে না, দুনিয়ার কেউ দেখে না। মোবাইলের মধ্যে অনৈতিক কাজ কারবার করতেছি, কেউ দেখে না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন এগুলো বুঝেন, আল্লাহ রাব্বুল আলামিন নিজ চোখে এগুলো সাক্ষী থাকেন। এই জন্য রাব্বুল আলামিন বান্দার উপর রোজা ফরজ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা রমজান মাসে মুত্তাকি হতে পারো, তাকওয়ার গুণে গুণান্বিত হতে পারো, তাকওয়ার সবক নিতে পারো। রমজান মাসে যেমন আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে তোমরা পানাহার করো না, রমজানের মধ্যে যেমন তোমরা অনৈতিক কোনো কাজে জড়িত হও না, সারা 11টা মাসের মধ্যেও তোমরা যদি এই সবক নিতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়ার মধ্যে দামি বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এইটা হচ্ছে তাকওয়া। তাকওয়ার একটা পরিচয় আছে, সংজ্ঞা আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রখ্যাত সাহাবী হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে, আপনি আমাকে কি বলতে পারবেন তাকওয়ার সংজ্ঞা কি, তাকওয়ার পরিচয় কি? উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিলেন, এটা তো সিম্পল বিষয়, সহজ বিষয়। মনে করেন আপনি একটা জঙ্গলের ভিতর দিয়ে যাইতেছেন, কাঁটাযুক্ত গাছ। এখন কাঁটাযুক্ত গাছগুলো এড়িয়ে এড়িয়ে আপনি যাবেন, কিভাবে যাবেন? ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, প্রথমে আমি আমার জামার হাতাগুলো গুটাবো, কাপড় চোপড়গুলো ঠিক করব, যেন কোনো কাপড় ডালের মধ্যে বেঁধে না যায়, কাঁটার সাথে আটকে না যায়। এরপরে ধীরে 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 কাঁটাগুলো সরিয়ে সরিয়ে এরপর আমি সামনে অগ্রসর হব। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এটার নামই হচ্ছে তাকওয়া। আপনি দুনিয়াতে যতদিন থাকবেন, গুনাহের কাজগুলোকে দূরে দূরে সরিয়ে, হারাম কাজগুলোকে দূরে দূরে সরিয়ে আপনি স্বাভাবিকভাবে
দুনিয়ার জমিনে চলবেন, তাহলে আপনি মুত্তাকি হতে পারবেন। উবাই ইবনে কাব ব্যাখ্যা সহকারে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জানাইয়া দিলেন। এই জন্য এদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে ওই ব্যক্তি সবচেয়ে বেশি সম্মানিত, তোমাদের মধ্যে ওই ব্যক্তি সবচেয়ে বেশি বুদ্ধিমান, যেই ব্যক্তি তোমাদের মধ্যে তাকওয়াবান। এই জন্য তাকওয়ার গুণাগুণ আমাদের অন্তরে আসা যায়। দুনিয়ার কেউ দেখে না, আমার বাবা দেখে না, মা দেখে না, ভাই দেখে না, বোন দেখে না, সমাজের কোনো মানুষ দেখে না, কিন্তু দেখে একজন, তিনি কে? আল্লাহ। এক বুজুর্গ, সম্ভবত ইব্রাহিম ইবনে আদহাম রহমাতুল্লাহি আলাইহি, প্রখ্যাত আলেম, প্রখ্যাত পীর, মাশায়েখ, তার কাছে একজন লোক আসছে। আসার পরে বলতেছে যে হযরত, আমার অন্তরে গুনাহের চাহিদা আসে, গুনাহ করতে মন চায়, আপনি আমাকে একটু পারমিশন দেন যেন আমি গুনাহ করতে পারি। এবার বুজুর্গ তাকে কাছে ডাক দিছে। আমাদের পীর মাশায়েখদের সিস্টেম হলো, ওনাদের কাছে কেউ ভিন্ন কোনো কথা, উল্টাপাল্টা কথা বললেও তারা ঝাড়ি মারে না, তারা আদরে কাছে নেয়, পাশে বসায়, এরপরে তারা স্বাভাবিকভাবে বোঝায়। তো ইব্রাহিম ইবনে আদহাম সেই যুবককে কাছে নিছে, কাছে নেওয়ার পর বলতেছে, তোমার অন্তরে গুনাহ করতে মন চায়, গুনার চাহিদা তোমার অন্তরে আসে, তাহলে এক কাজ করো, তুমি যদি গুনাহ করতে চাও তাহলে তুমি এমন এক জায়গায় যাও, এই পৃথিবী ছাড়া এমন এক জায়গায় যাও যেখানে আল্লাহ রাব্বুল আলামিন দেখে না। পৃথিবী ছাড়া এমন এক জায়গায় যাও যেখানে আল্লাহ রাব্বুল আলামিন দেখে না। এখন বলেন, পৃথিবী ছাড়া এমন কোনো জায়গা আছে যেখানে আল্লাহ দেখে না? এরকম কোনো জায়গা আছে? নাই। এবার যুবকও বলে যে হুজুর, এমন তো কোনো জায়গা নাই যেখানে আল্লাহ দেখে না। এবার হযরত বলেন, ও এবার টের পাইছো না? তাহলে যেখানে আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু দেখেন, সেখানে তুমি গুনাহ করার সাহস কিভাবে পাও? এবার যুবক মানে না, না আপনি আমার অনুমতি দেন, গুনাহ করতে মন চাইছে। এবার হযরত ডাক দিয়ে আবার বলতেছে, ঠিক আছে, তুমি যদি গুনাহ করতে চাও তাহলে তুমি আল্লাহর দেওয়া কোনো রিজিক ভোগ করতে পারবা না। এবার যুবক বলে, এটা কিভাবে সম্ভব? আল্লাহর দেওয়া রিজিক ছাড়া আমি কিভাবে ভোগ করে থাকবো? সব কিছুই তো আল্লাহ রাব্বুল আলামিন দেয়। এবার হযরত বলেন, আল্লাহর রিজিকও ভোগ করবা আবার গুনাহও করবা, এটা কিভাবে হতে পারে? যুবক তাও বোঝে না। এবার যুবক আবার বলে, আমাকে গুনাহ করার পারমিশন দেন। হযরত এবার তাকে বাট মধ্যে ধরছে, ধরার পরে বলতেছে, ঠিক আছে, তুমি যদি গুনাহ করতেই চাও তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া শ্বাস প্রশ্বাস তুমি গ্রহণ করতে পারবা না, অন্য কারো শ্বাস প্রশ্বাস গ্রহণ করে এরপরে তুমি গুনাহ করো। এইবার যুবকের অন্তরে আল্লাহ রাব্বুল আলামিন ভয় ঢেলে দিছে, তাকওয়া ঢেলে দিছে। সাথে সাথে হযরতের হাতে ক্ষমা চেয়ে, হযরত আমার ভুল হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন সব জায়গায় বিদ্যমান, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রিজিক দান করেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জীবন পরিচালিত করেন, সেই আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি আমি আর করতে চাই না, আমার সংশোধন করেন, আমার অন্তরের ইসলাহ আপনি করে দেন। এই জন্য মুহতারাম হাজিরিন, পৃথিবীর কেউ না দেখলেও আল্লাহ রাব্বুল আলামিন দেখে। প্রকাশ্যে গুনাহ করলে যেমন আল্লাহ দেখে, গোপনে গুনাহ করলেও আল্লাহ দেখে। প্রকাশ্যে ঘুষ দিলে, প্রকাশ্যে সুদের কারবার করলে, প্রকাশ্যে জিনা করলে যেমন আল্লাহ দেখে, গোপনে কেউ যদি সুদের কারবার করে, ঘুষের কারবার করে, সেটাও আল্লাহ রাব্বুল আলামিন দেখে। আর যারা গোপন বিষয় থেকে বাঁচতে পারবে, প্রকাশ্য গুনাহ থেকে বাঁচতে পারবে, সেই ব্যক্তি আল্লাহর কাছে সবচেয়ে বেশি সম্মানিত।